আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে শনিবার সকালবেলা 6:30 বাজে উঠলাম ঘুমের তো উঠেই প্রথমে বিছান খাতা টাতা গুছগাছ করে রাখিয়া ব্রাশ করার জন্য পেস্ট ব্রাশ রেডি করে চলে গেলাম বাথরুমে মুখ ধোয়ার লাগে। আর মুখ টুক ধুয়ে আইয়া প্রথমে গামছা দিয়ে মুখ পসলাম, এত পরিমাণ ঠান্ডা দিয়ে যেন মুখ জ্বলতে আছে। আর ডিউটি ড্রেস নামাবার সময় প্রথমেই নামাইলাম জ্যাকেটটা, কারণ জ্যাকেট পরা খুব জরুরি। তাড়াতাড়ি করে ডিউটির ড্রেস পরলাম আর পরিয়ে রেডি হয়ে বাইরে পড়লাম বাইরে। আর বাইরে বেরিয়ে জুতা টতা পরে রেডি হইলাম। এরপর চলে গেলাম নাস্তা কেনার জন্য। নাস্তা পানি কিনে নেওয়ার পর দেখি গাড়ি যে জায়গায় খাড়াই না থাকে জায়গা দেখি খালি, তার মানে প্রথম গাড়ি চলে গেছে। তো চিন্তা করলাম খাড়াই থেকে অপেক্ষা করে লাভ নাই, যাই দেখি মোটরসাইকেলটা লই যাইতে পারিনি। আইসালাম তো আশা করি মোটরসাইকেল লই যাবো, কিন্তু মোটরসাইকেলে দাঁড়াওয়ার পর দেখছেন অল্প অল্প বাতাসও চলতে আছে। এই ঠান্ডার ভিতরে বাতাসের মধ্যে যাওয়ার দরকার নেই মোটরসাইকেলে, তার সাথে ভিতরে যাই বই থেকে গাড়ি আইলে সেকেন্ড গাড়িতেই যাবো। মানে আমার আবার ঠান্ডার সমস্যা আছে, একটুর মধ্যে ঠান্ডা লাগিয়ে যায়। 2 নম্বর গাড়িতে আইলে সমস্যা কোনো কিছুই না, খালি একটু লেট হয়ে আইতে আর দ্বিতীয়ত যাওয়ার সময় লেট হয়ে যাইতে। যাই হোক ডিউটিতে নাস্তা পানি রেখে চলে এলাম জিমের ভিতরে একটু দৌড়াদৌড়ি করার লাগে। আর জিমের ভিতরে আইয়ে প্রথমে মেশিনটা দিলাম চালু করিয়ে। 2 নম্বর গাড়িতে হওয়ার কারণে সময় একটু বেশি হয়ে গেছে, যার জন্য হলে হলে কাজ কাম শুরু করতে হইবে, নাইলে আবার একটু পরে মুদির আই পড়বে। যার জন্য বেশি সময় দৌড়াইলাম না, 10 মিনিটের মতোই দৌড়াইলাম। এদিকে দেখি শরীরও হাঁপাই যেতে আছে, বুঝলাম না 10 মিনিটের উপরে দৌড়াইতে পারতেছি না। যাই হোক দৌড়াবার কাজ শেষ করে আরাবিয়াটা লইয়া আর নাস্তা পানি লইয়া সোজা চলে এলাম কাজের জায়গায়। চিন্তা ভাবনা তো আসলে নাস্তা পানি আর খাওয়ার রুটিনের ভিতরে চেঞ্জ করবো, কিন্তু চেঞ্জ করবো কেমন, কোম্পানি এখন পর্যন্ত বেতনই দিতে আসে না। যাই হোক নাস্তা পানি শেষ করে শুরু করলাম কাজ কাম। প্রথমেই আজকে শুরু করলাম বেসিং গুলো ধোয়ার কাজ। এমনিতে বেসিং গুলো পরিষ্কারই আছে, না ধুইলেও চলে, কিন্তু তারপরও ধুই দিতে আসি, কারণ আজকের বিকাল থেকে আবার প্র্যাকটিস শুরু হইবে আর আজকের প্রথম দিন সপ্তাহ। যাই হোক বেসিং গুলো ধোয়ার কাজ শেষ করে গ্লাস টিলাস যা আসলে সবকিছু মুছে দিলাম। এরপর চলে এলাম বলদিয়ার বাস্কেট লইয়ে বল দিয়ে উড়াইতে। প্রথমে গোসলখানার ভিতরের বাস্কেটটা বাইর করলাম আর এইটার কিসটা পাল্টাই দিয়ে চলে এলাম ডাক্তারের রুমে। এই জায়গায় দেখি 3 কাপ পানি একদম ইনটেক, খালি মুখগুলো খুলে রাখিতেছে, এক ডোকো খাই নাই। কইতে পারি না এগুলো কি লইগে রাখছে, তবে ডাক্তাররা প্রচুর পরিমাণে অপচয় করে এই জায়গায়। যাই হোক পানিতে হলাই দিলাম, এরপর বলদিয়ার বাস্কেট দুইটার কিস চেঞ্জ করে দিলাম আর চলে এলাম ঝাড়ু লইয়ে ঝাড়ু মারার লইগে। দেখে মনে হইতে যেন খালি জায়গার ভিতরে ঝাড়ু মারতে আছে, কিন্তু আসলে খালি জায়গা না, এর ভিতরে ছোট ছোট ঘাসের টুকরা আছে যেগুলো প্লেয়ারের জোতার লাগে আহে। এইগুলো যদি ঝাড়ু মারি না উড়াই দিই তাহলে মুভ মারার সময় পুরো মুভই নষ্ট হয়ে যায়। যাই হোক ঝাড়ু মারার কাজ শেষ করে পুরো সব জায়গায় মুভ মারি দিলাম। এরপর চলে এলাম প্লেয়ার রুমের ভিতরে। আর এই জায়গা হওয়ার পর দেখি মাশাআল্লাহ প্রায় প্রতিটা প্লেয়ারের সিটের পাশে পাশে চার কাপ আর কফির কাপ রাখা আছে। প্রথমে চা কফির কাপ গুলো উড়াই হেলাইলাম, এরপর দিয়ে এক জায়গায় সাদা পাউডারের মতো পড়ে রয়েছে, এই জায়গায় ঝাড়ু মারি দিলাম। এইডু মারার লগে লগে পুরো প্লেয়ার রুমটাই ঝাড়ু মারি দিলাম, মাক্কিনে আর আনলাম না। এরপর চলে এলাম স্টোর রুমে, কিছু মাল সামান আনতে হবে, সব মাল সামান প্রায় শেষ হয়ে গেছে। আর স্টোরে যাইয়ে লই এলাম ডার্ক ডেটাল টিস্যু সহ সবকিছুই, কিন্তু টিস্যু আজকের বড় রোল দেয় না, দিয়েছে ছোট ছোট রোল। আসলে সত্য কথা হচ্ছে কোম্পানির কাছে মন কায় টাহাই নাই, যার কারণে মানুষের স্যালারি আর এদিকে মাল সামানও কিনে না। ছোট রোল লাগাই যেতেছে, কিন্তু এইগুলো কালকে রাই দেখা যাবে না, একদিনই শেষ হয়ে গেছে, সবগুলো নিচে পড়ে থাকবে আনে। যাই হোক এরপর 2 নম্বর জিমের ভিতরে আইয়ে সব ফর্সাগুলা গুছাইলাম আর শুরু করলাম মুভ মারা, কারণ এটার ভিতরে অনেকদিন হয়েছে কাজ করি না। আসলে এটার ভিতরে সমস্যা হয়েছে একদম ঠান্ডা হইতে হয়, যার কারণে বেশিরভাগ লোক যেটার ভিতরে কার্পেট বিছাই না ওইটার ভিতরে জিম করে, যার জন্য লোকজন কমা হয় আর আমারও কাজ কম করা লাগে। যাই হোক জিমের ভিতরে মুভ মারার কাজ শেষ করে পুরান পানিগুলো সব একসাথে করলাম, কারণ মুভ মারার পানির আর দরকার নাই, সবগুলো পানি নিয়ে দিলাম ফালাইয়া।